আমি আব্দুল হামিদ, নওগাঁ অটোরিক্সা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটা ভিডিও রয়েছি শিক্ষা বিষয় নিয়ে, মানে কন্ট্রোলার, মোটর বা চার্জারের কি কাজগুলোকে আপনি করবেন, কিভাবে করবেন, কীভাবে আপনার কাজগুলো বুঝবেন, কিভাবে আপনার আগে প্রথম থেকে শুরু করবেন। আমি কিন্তু প্রতিদিন এভাবে আমি ছাত্রদেরকে নিয়ে বসে কাজগুলো শেখাই, যে আসলে রাত 8টার পরে বিশেষ করে আমি কিছু আমাদের ছাত্র, এই যে দেখেন ছাত্র আরও কয়েকজন অ্যাটেন্ড ছিল, ওনারাকে শিখায় ওরা চলে গেছে। ইনি ভাই পরে আসলো, ওনাকে পরে জিনিসটা বোঝাবো। তো ভিডিওটা এই জন্য বানানো যে আপনারা যারা কাজ শিখবেন কিভাবে আসবেন আর কিভাবে শিখবেন, আসলে কি জানি আমি সেই বিষয়ে আপনাদের একটা পরীক্ষার ব্যাপার আছে। আমি কাজ না জানলে ইউটিউবে চ্যানেল খুলে আপনি বসে রয়েছি, ধরেন যে আপনাকে যদি বলি আসে আমার এখানে শিখতে আসেন, তাহলে দেখা গেলো যে আপনাকে আমি কী শেখাবো, আমি তো নিজে জানি না। তো বিষয় হলো যে আমি যদি জেনে থাকি তো অবশ্যই আপনাদেরকে জানাতে হবে, মানে শেখাতে পারবো। তো আসলে আমার এখানে হিউজ পরিমাণে কাজ হয়, মোটর, কন্ট্রোলার, চার্জার, মিশুক গাড়ি, রিক্সা, ভ্যান, এই সম্পর্কে ইজি বাইক বলে টমটম যে মোটরগুলো বাইন্ডিং আছে সেই বিষয়ে আমি ভিডিওগুলো দিয়ে থাকি, আর সেই বিষয়ে আমি কাজগুলো শেখাই। আপনি যদি আমার এখানে এসে বলেন যে ভাই আপনি এলইডি টিভি ঠিক করে দেন, আসলে এলইডি টিভি আমি আপনাকে দিতে পারবো না। আপনি যদি বলেন ভাই একটা ফ্রিজ করে দেন, আসলে ফ্রিজের কাজ আমি যেহেতু জানি না। তবে সাময়িক হয়তো সেলিং ফ্যান বা আনুষঙ্গিক কাজগুলো যেগুলো আছে সেই কাজগুলো আগে থেকে আমার করণীয়। আর ইউটিউবে নতুন নতুন মানে মিস্ত্রি এসে হাজির হয়েছে, মনে করেন যে আসলে আপনি এমন নতুন এসে হয়তো 2-4টা কন্ট্রোলার ঠিক করছে, 2-4টা মোটর হয়তো বাইন্ডিং করছে, দেখা গেলো ওনারা বড় মিস্ত্রি। ওদের যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনারা সাধারণত 1 ব্যান্ড বা 2 ব্যান্ড বা 3 ব্যান্ড রেডিওর আইপ কয়টা থাকে বা গ্যাং কয়টা থাকে, বা কিভাবে আপনি আইপের বাঁশি তৈরি করা হয়, তো ওনাকে সচরাচর ওরা জানেই না। রেডিওর যে মনে করেন যে আইপের ঠ্যাং কয়টা বা গ্যাং কী জিনিস উনি চিনেন না। কিন্তু এসে আগে প্রথমত উনি কাজ করেন নাই, হয়তো বাতি এলইডি লাইটটা কীভাবে জ্বলে এটা করেন না, কিন্তু এসে ধরেন 2-4টা মোটর বাঁধছে, দেখা গেল 2-4টা চার্জারের কাজ করছে, 2-4টা হয়তো এই কন্ট্রোলারের কাজ করছে, মিস্ত্রি বড় হয়ে গেছে। আর সাধারণত আমরা ছোটোবেলা যখন কাজ করতে যেতাম তখন মনে করেন যে গেলে আমরা রেডিও দোকান বা টিভির দোকানে যাইতাম, দেখতাম যে বিশাল মানে টিভি দাঁড় করে রাখা হয়েছে, মনে করেন বড় বড় দোকান ভর্তি। তা আমরা মনে করতাম ওটা মিস্ত্রি সব থেকে ভালো, কারণ উনি খুব মেলা টিভি আছে ওনার কাছে পড়ে। আসলে বিষয়টা না, আসলে আমাদের এখানে ছিল সাপাহারের নাম করা একজন মিস্ত্রি, আমার নওগাঁ জেলা সাপাহার থানাবাড়ি। উনি আমার ছোটো ভাই, নাম ছিল মিসির। তো ওনার দোকানে কোনো মাল ছিল না, স্রেফ এই যেরকম কিছু মানে পুরান, যে দেখো ওই পুরান যে সরঞ্জামগুলো ছিল, পুরান মানে বেসিক কিছু সরঞ্জাম ছিল, যেগুলো হয়তো খুলে খুলে আমরা এইগুলো কাজ করে থাকি, এইগুলো খুলে খুলে কাজ করে থাকি। তো এই জিনিসগুলো ওনার কাজ ছিল। তা আসলে আমরা বুঝি কি যে টিভি মেলা আছে, তার মানে ওনার বড় মিস্ত্রি। তো আমি অত বড় মিস্ত্রি না। আসলে এই কথা বলার কারণ হলো যে আমার তো কিছু ভাই ফোন দিয়ে বলে, তা আসলে উনি আমার কিছু কাজ দেখে হয়তো শিখেছেন, হয়তো কাজ কিছু দেখে শিখেছেন, ভালো কথা, শিখলে ভালো। হ্যাঁ, আমি কেন কারো ভিডিও দেখি না, কিন্তু দেখা গেলো যে চোখের সামনে যখন পড়ে, ইউটিউবে ঢুকলে কিন্তু একটা দেখা চোখে পড়ে। হ্যাঁ, আমি হয়তো তাদের কমেন্টগুলো পড়ি। তো বিষয় হলো যে আজকে যেহেতু কাজের ভিডিও, আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না, বলার প্রয়োজন মনে করি না। আসলে আমি যেটুকু জানি আপনাকে যেটুকু শেখাবো, এটি শিখে যদি আপনি করে খেতে পারেন। তো মনে করেন যে আমি ঢাকা যে থাকি, এখানে মনে করেন আমার একটা বিশাল দোকান রয়েছে, এখানে যারা কর্ম করে তারা কিন্তু এই দোকানটা আমার পুরোটা দোকান দেখো, পুরো দোকান দেখো, পুরো দোকানটা দেখো, যে আমি দোকান রয়েছে আমার এখানে অনেকগুলো কাস্টমার দূর দূরান্ত থেকে, অনেক দূর আসে। হ্যাঁ, রেডি হয়েছে আপনার চার্জার রেডি, অনেকগুলো আমার কাজ আসছে দূর দূরান্ত থেকে কাজ। তাহলে আমি এখানে কাজটা করলে, আমি যদি কাজ না জেনে থাকি, তাহলে মনে করেন আমার দোকানে কোনো কাজ আসবে না। তো যাক, কাজ হলো, বিষয়টা হলো যে আপনারা এই যে এখানে দেখুন, পরে কাজে আসি, দেখেন আপনিও দেখেন। আপনি একটা কন্ট্রোলার সম্পর্কে বোঝায় যে সেকেন্ড আমি অনেকগুলো তুলে একটা কাজ প্লেস হয়েছে। হ্যাঁ হয়েছে আপনার ওই ভাইয়ের যে ইয়াটা মানে চেঞ্জ হয়ে গেছে, মানে কভারটা। আসলে কাস্টমার চলে আসে দোকানে, আমার দোকান রানিং দোকান চলে সবসময় দেখি। আচ্ছা, কাজে ছিলাম, আপনি কন্ট্রোলার সম্পর্কে একটু ধারণা দিব। আর আপনি হলো আমার কাছে যে কন্ট্রোলারগুলো রয়েছে, অনেকগুলো কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলার অনেক ক্যাপাসিটির কন্ট্রোলার রয়েছে। যেমন দেখেন এখানে আমি কন্ট্রোলার নিয়েছি মিশুক ভ্যানের, আবার এটাও একটা ভ্যানের, এটা একটু আলাদা ইয়াদের সার্কিট দিয়ে তৈরি। এটা কিন্তু আলাদা সিস্টেম আইসি অথবা জঙ্গল আইসি অথবা কন্ট্রোল আইসি বলি, যেগুলো সবগুলো আইসি আলাদা আলাদা।
এখানে সিস্টেম আছে তুলে খেয়ে খাওয়া হয়ে গেছে এলা আমার কাছে আসলে আমি একটা ছোট দোকানদার হলেও আমার কাছে কিছু আসে লোক, মনে করেন যে আমার কোম্পানি থেকে লোক এসেছিলো, উনি চাইনা ব্যবহার করে যায় বা জাপান যায়, উনি আমার কাছে নিজে এসেছিলো, এসে কিছু এসএমডি আইসির আমি অর্ডার দিয়েছিলাম, যে আইসিগুলো কিছু দিয়ে গেছে আমার কাছে। এই কিছুদিন পরে আপনারা এসএমডি আইসি জগতে সব কিছু পাবেন, মানে A to Z এসএমডি আইডিগুলো আমি তোলার চেষ্টা করতেছি। উনি ইঞ্জিনিয়ার নিজে আসছিলেন, এখানে আসার পরে গাড়ি নিয়ে এসেছিলো, মাইক্রো নিয়ে আসার পরে নামার পরে আমার এখানে মনে করেন যে জিনিসগুলো দেখে আমার কাছে লিস্ট নিয়ে গেছে। ওই কিছু কন্ট্রোলারও আমার কাছ থেকে নিয়ে গেছে। উনি বলেছেন কিছু মাল আছে ওনার কাছে, আর কিছু মাল উনি একটু বড়ো দোকান করেন, তো ওনার নম্বরটা আপনার দিয়ে দেবো। যদি কোনো মাল নিয়ে থাকে আপনার ফোন নম্বর দিয়ে ফোনে যোগাযোগ করবেন। তো কাজের ব্যাপারে আসি, আপনি একটা বেসিক আপনার একটা কন্ট্রোলার আপনার কাছে গাড়ি আসলো, গাড়ি সম্পর্কে আপনি এই ফিল্টারটা কী, আপনার অনেক সময় দেখেন এই ফিল্টারটা সম্পর্কে আপনাকে একটু বুঝতে হবে। এই ক্যাপাসিটার কী কাজের জন্য। ক্যাপাসিটার একটা ফিল্টার ক্যাপাসিটার, এটা হলো একটি ফিল্টার ক্যাপাসিটার, যেটা হলো সাধারণত এই ক্যাপাসিটারের ভিতরে মনে করেন এমন একটা পদার্থ থাকে যে পদার্থটা পানি জাতীয়। এটা যদি কোনো সময় বাস্ট হয়ে যদি আপনার মুখে লাগে তখন মুখ পুড়ে যাবে। তো বিষয়টা হলো যে এখানে একটা বাষ্প জাতীয় জিনিস পদার্থ থাকে, যে পদার্থটা আপনার হলো এখানে আপনি ফিল্টার করে থাকে। আমি যদি এখানে ভোল্টেজ ব্যবহার করি 48 যেহেতু ভোল্ট ব্যবহার করি, তাহলে আপনাকে এখানে 48 ভোল্ট আমার ফিল্টার হতে হবে আগে। তো ফিল্টারটা মনে করেন যে আমি সাধারণত একটা কথা বলি যে আপনারা যারা বড় চার্জার বাইন্ডিং করেন, এই চার্জার থেকে ফুল একটা ডিসি ভোল্ট আপনার কিন্তু ওখানে আসবে না। আজকে কিন্তু শিক্ষণীয় বিষয়ের কথা বলতেছি, যে বিষয়গুলো আপনারা হয়তো বা ইউটিউবে কোনো দিন পেয়েছেন কি জানি না। আমি A to Z কাজগুলো আপনাদের বোঝাবো, যে আরও ভিডিও দেবো, আজকে অতগুলো পারবো না, সত্ত্বেও আমি একটা দিয়েই বোঝাবো আপনাদের আজকে। আমার কাছে হয়তো অনেক চার্জার রয়েছে, আপনি পর্যায় করবেন আমরা ভিডিওগুলো যে কাস্টমার আমি যে ছাত্রদের যেভাবে শিখাই সেভাবে আপনাদের শিখাবো। তো দেখা গেলো যে আপনি ফিল্টার ক্যাপাসিটারে আপনি সাধারণত ফিল্টার ক্যাপাসিটার কীভাবে নেবেন, ফিল্টার কীভাবে তৈরি হয় আপনাকে সেই জিনিসটা আজকে বোঝাচ্ছি। একটা জিনিস হলো এটা ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারটা হলো 470 UF আর 80 ভোল্ট, মানে 470 ইউএফ একটা কি, ইউএফ একটা হলো যাকে বলে, আপনাকে যদি বলি যে আমার 10 kV একটা মনে করেন যে ট্রান্সফরমার রয়েছে কারেন্টে, এখানে ইউএফটা হলো একটা হলো আপনার অ্যাম্পিয়ারের মতো কাজ করে থাকে। আর এই যে আপনার ভোল্টটা, এটা হলো আপনি যেখানে এখানে দিয়েছেন হলো 48 ভোল্ট। আমরা সাধারণত ব্যাটারি থেকে 48 ভোল্ট ব্যবহার করে থাকি। এটা যদি আপনার 60 ভোল্ট ব্যবহার হতো, তাহলে এখানে ক্যাপাসিটারটা আমার একটু 80 ভোল্ট হলে ইউএফটা একটু কমে যেত, অথবা আপনি 1000 ইউএফ হয়ে যেত, বাড়তে হতো। এই জায়গাটা কোম্পানির বিষয়ে দিচ্ছে, যেমন দেখেন এখানে আমি বোঝাই, এটা হলো 60 ভোল্টের ক্যাপাসিটার, এখানে 60 ভোল্টের একটা ক্যাপাসিটার রয়েছে। এটা হলো আপনার দেখেন এটা 1000 ইউএফ এবং 80 ভোল্ট, 1000 ইউএফ 80 ভোল্ট। তাহলে কি হলো, ইউএফটা একটু এম্পিয়ারে কাজ করে, এই একই কোয়ালিটি, এটাও 80 ভোল্ট, এটাও 80 ভোল্ট। এটা বের হচ্ছে মিশুকে, এটা হচ্ছে আপনার হলো ইজি বাইকে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে ইউপে দিয়ে অ্যাম্পিয়ারটা একটু বেশি করেছে, এর ধারণ ক্ষমতাটা বেশি হয়েছে 60 ভোল্ট, মানে এটা আমার 80 ভোল্ট, এটা আমার 80 ভোল্ট। তাহলে আমি 60 ভোল্ট এখানে ব্যবহার করি, তাহলে আমার 20 যে একটা ভোল্টের বাম্প, এই 20টা আমি এখনও ফাঁকা রয়েছে, মানে এখানে আরও 10 দিতে পারবো, সমস্যা হবে না। তাহলে বিষয়টা হলো এটা। আর এসি থেকে যে তারটা ডিসি তৈরি হয়, মনে করেন আপনার চার্জার থেকে আপনি 48 ভোল্ট নেবেন, কিন্তু সঠিক 48 ভোল্ট আপনি যদি আপনি মনে করেন যে আমি ডিসি 48 ভোল্ট নেব, তাহলে ডিসি 48 ভোল্ট আপনি পাবেন না। তাহলে ডিসি 48 ভোল্ট আপনি নিতে গেলে কী করতে হবে, আপনাকে প্রথমত একটা ডাউট ব্যবহার করতে হবে। যে ডাউটটা কেউ রেকটিফায়ার বলেন, কেউ ডাউট বলেন, কেউ বা মনে করেন যে যাকে একটা যে বলেন তো, যেমন একটা ডাউট ব্যবহার করা হবে, এসি ডাউট। এই ডাউটটা সচরাচর 25-80 হয়ে থাকে, অথবা আরও অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার হয়ে থাকে। আচ্ছা, ছোটো যে ডাউটগুলো রয়েছে এগুলো আপনার হলো 10 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, 4 অ্যাম্পিয়ার হয়ে থাকে। তা আমরা সাধারণত বোঝাই যে আপনাকে বুঝি, এই যেমন এটা একটা M7, একটা ডাউট, এখানে একটা ডাউট দিয়ে ফিল্টার হয়েছে। আসলে ফিল্টারটা কি এই সম্পর্কে আজকে বোঝাচ্ছি। ফিল্টারটা হলো আপনাকে বুঝতে হবে যে আপনি যখন আমি ভোল্টেজ দেবো, এখন আমি এটা হলো মাইনাস, এখানে যেহেতু মাইনাস সাইড, এখানে হলো প্লাস সাইড, দুটা সাইড। এই দুই সাইডে আমি যখন সরাসরি একটা এসি থেকে বাইন্ডিং করলাম, একটা হয়তো আমি চার্জার বাইন্ডিং করেছি, তখন আমি যদি মনে করি আমি ডাউটে সরাসরি এসি একটা ডাউটে ব্যবহার করব, সেই ডাউট থেকে আমার কি পূর্ণটা ফিল্টার হয়ে আসবে না। এটা যারা ইউটিউবে আমার যে ভিডিওগুলো দেখেন, যে ছাত্ররা যারা বোঝেন, আমি তো বলি যে বাংলাদেশে আমি মিস্ত্রি না, বড় বড় মিস্ত্রি রয়েছে ভালো, আমি তাদেরকে ছোট করে দেখি না, তারা অনেকগুলো কাজ জানে, আমি হয়তো সাধারণ একটা ছোট্ট জ্ঞানের মিস্ত্রি। আসলে বিষয়টা এসি যখন ডাউটটা আপনি ওটা ফুল একটা এসি আপনার ডিসি ভোল্ট পাইবেন না, যতক্ষণ পর্যন্ত এরকম একটা ক্যাপাসিটার ফিল্টার ব্যবহার না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ডিসি ভোল্টটা পূর্ণ পাবেন না। তাহলে আমি বুঝতে পারছি যে এটা হলো ফিল্টার ক্যাপাসিটার। এখন আপনাদের বুঝাই
প্রথমে একটা ধারণা আসছে আপনার কাছে, একটা গাড়ি আসছে, গাড়ি আসার পরে গাড়িটা আপনার হলো চলে না, সেখানে কী হলো মোটর জাম হয়ে গেছে। মোটর জাম হলে আপনি কী করবেন, 3টা তার খুলে ফেলবেন, 3টা তার খোলার পরে দেখবেন মোটরটা আপনার ফ্রি, তাহলে আপনার কন্ট্রোলের সমস্যা। তাহলে কন্ট্রোলের সমস্যা হলে কী হবে, মোসপ্লেট আপনি কেটে গেছে, তাহলে মোসপ্লেট যদি কেটে যায়, আপনার এই মোসপ্লেটটা ধরুন কেটে গেছে, তাহলে মোসপ্লেটটা কেটে হলো আমার হলো এখানে দুইটা সাইড, এটা হলো পজিটিভ সাইড, এটা হলো নেগেটিভ সাইড। আবার সেকশন হলো আপনার হলো এই যে এই 3টা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, এই একটা সেকশন, বুঝতে পারছি। বিষয়টা হলো যে 3 সেকশন। আমি এখন আমার একটা মোসপ্লেট এক সেকশনের এখান থেকে ফিউজ হয়ে গেছে, এখন দেখা গেলো আমি এখানে ফিউজ হয়ে গেছে, মাপ দিলাম, আমার এটা সেকশনের মাপ ভুল দেখায়, তাহলে আমি কি করব, আমার এই সেকশন খালি মোসপ্লেট পাল্টালে এটা ওকে না ভুল? কারণ কি আমাকে বুঝতে হবে যে এখানে মোসপ্লেট যখন কেটে যাবে তাহলে অবশ্যই সাইডে যে পাঁচটা রয়েছে এখানে ফিউজ একটা বাদ যায়, যখন ফিউজ এই ফিউজ রয়েছে এখানে আপনার হলো এই যে এখানে একটা হলো Y1 G1 Y1 Y2 একটা ট্রানজিস্টার রয়েছে, অথবা আপনার H1 HC থাকে, দুটা ট্রানজিস্টার এখানে ব্যবহার করা থাকে 3 টাকা, আর G1 কমনই থাকে। তবে যেই হিসেবে থাকবেন সেখন মাপ দিবেন আপনি। সাধারণত NPN PNP ট্রানজিস্টার সম্পর্কে একটু আপনার ধারণা দিয়েছি এর আগে, আবার একটা ধারণা দিয়ে দিই। আপনারা অনেক ভাই বলেন, ফোন দিয়ে বলছে, এক ভাই বলছে যে আমার ভাই আমি NPN PNP সম্পর্কে বুঝতেছি না, তাহলে আমি একটা অ্যানালগ মিটার নিয়ে কীভাবে বুঝবো যে আমি NPN না PNP ট্রানজিস্টারটা, PNP ট্রানজিস্টারটা কেমন করে তৈরি করবেন আর NPNটা আপনি কেমন করে বুঝবেন, এগুলো কিন্তু ইউটিউব আপনাদের কেউ দেয় থাকে না। হ্যাঁ, খালি বসছে যে আমি এখানে সিস্টেম আইসির কাজ করলাম, এই যে সিগন্যাল বাতি টিপ টিপ করে জ্বলতেছে, মানে এটাকে ঠিক করলে আপনার গাড়িটা ওকে, এখানে 5 ভোল্ট আসে না কেন, আসলে আপনাকে বুঝতে হবে 5 ভোল্টের ব্যাপারটাও আমি ইউটিউবে অনেকবার দিয়েছি, তারপর আবার দিব 5 ভোল্টটা কীভাবে তৈরি হয়, কীভাবে আপনাকে পাইবেন। 5 ভোল্ট আসলেই যে আপনার মোটর চলবে তা কখনো ভাববেন না, কারণ 5 ভোল্ট সম্পর্কে খালি 5 ভোল্ট দিলেই আপনার কাজ হবে না, এখানে অনেকগুলো কাজ আছে। সিস্টেম আইসিটা কাজ করতেছে না, আপনার সিস্টেম আইসিটা কেন কাজ করতে হচ্ছে না? তো যাক, আমি একটা ছোট্ট দিব, ভিডিওটা বড় হয়ে গেলো, ছোট্ট একটা টিপস দেবো আপনাদের, টিপসটা নিয়ে নেন। আপনাদের বোঝায় একটা জিনিস যে আপনি NPN বা PNP ট্রানজিস্টারটা কীভাবে বুঝবেন। আপনাকে আমার কাছে কিছু কন্ট্রোলের কালেকশন আছে, যে কালেকশনগুলো আপনাদের বোঝাবো আমি কালকে কিছু কম্পাউন্ড কিনে, মানে আমি MCDB কিছু কম্পাউন্ড আমার কাছে রেখেছি, যে কম্পাউন্ডগুলো এটা হলো, আপনি অনেক সময় জানেন কি জানেন না, এটা কিন্তু আমাদের বাংলা চার্জারে কাজ হয়ে থাকে। দেখেন এখানে এটা হলো অক্টো কাপলার, কেউ বলে PC, কেউ বলে অক্টো কাপলার। দেখেন ভালো করে দেখো। আচ্ছা, এই জিনিসটার কাজ অনেকগুলো কাজের আছে, এটা আমি আপনাকে হয়তো পরে একদিন বোঝাবো। এই যেখানে আমি কিছু মোসপ্লেট নিয়ে এসেছি, যে মোসপ্লেটগুলো আপনার সচরাচর এগুলো বাজারে পাবেন না। আমি আসলে অনলাইনে কিছু আমি এর আগেও ভিডিওতে বললাম যে ইঞ্জিনিয়ার একজন ভাই আমার আসছিলো, উনি চায়নাতে থাকেন, উনি আর আমি কিন্তু বেশিরভাগই চায়না ক্যাটাগরি কাজগুলো করি। আমার শিক্ষা চায়না কিছু কাজ অফিসার দিই, চায়না কিছু কাজ দিয়ে আমি শিক্ষা, আমি দেশে থাকতে অটো তৈরি করতাম, এর আগেও অনেকবার বলছি। হ্যাঁ, আমার ব্যাটারির দোকান ছিল বা আরও কিছু দোকান ছিল, আপনি যে বলতে পারেন যে হ্যাঁ আমি তাই কী মিস্ত্রি। আমি কিন্তু এই জগতে আসছি অনেকদিন থেকেই, কিন্তু বেশি ঘাঁটাঘাঁটি করছি। ঢাকা থেকে এসে মনে করেন আমি বেশি ঢুকছি চীনের, আপনার চায়নার কিছু ইঞ্জিনিয়ার সাথে আমার মনে করেন যে আমার এখানে কথাবার্তা, আমি ছোটো লোক, বড় মায়ের ছোটো মানুষ, কিন্তু আসলে তাদের সাথে আমার একটা রিলেশন তৈরি হয়েছে, এই জন্য এই কাজগুলো আমার দেখা। এখানে আপনার হলো আপনাকে বোঝায় একটা জিনিস হলো 100, এখানে 120 N808, এটা হলো আপনাকে বুঝে, এটা NPN না PNP গ্রুপের, এটা দিয়ে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি। আসুন আপনি এটা বুঝবেন কি, আমি এখন কেমনে বুঝবেন যে আপনার এই ট্রানজিস্টারটা NPN না PNP। তো প্রথমত একটা জিনিস আপনি বুঝাই, যে আপনি যখন আপনার দুটা এখানে আপনার হলো, প্রথমত আমরা ধরি এটা যে দেখা হলো যে আমার একটা বেস, হ্যাঁ, ইমিটর কালেক্টর, বেস ইমিটর কালেক্টর, এটা মনে মনে ধরলাম। আমি কি করব, এখানে আমি আমার যেটা বেস নিলাম, এখানে আমি মিডিলে মাপ দেবো। দেখেন এখানে আমি মিডিলে মাপ দেবো, আসে নাই, এখানে আমি দেবো, মালটা আমার শো করে নাই, তার মানে আমি এখন বেস খুঁজে পাই নাই। আবার দেবো এখানে, দেখেন আমি একটা বোঝার জন্য বলছি, স্টেপ বাই স্টেপ কিছু কাজ করবো আমি এখনও বেস খুঁজে পাই নাই। তাহলে আমি দুইটা সেকশন গেলাম, কিন্তু আমি বেস খুঁজে পাইলাম, তা না আবার কী করবো, আমি মিডিলটা কালো ধরবো। আবার দেখেন এখানে একটা মাপ দেবো, এখানে একটা মাপ দেবো, এই দুইটা মাপে আমি পাইলাম না। তাহলে কী হলো, আমি এখনও খুঁজে পাই নাই। তাহলে আমার এখানে লালটা ধরবো মিডিলে, আবার এখানে ধরবো, এখানে এই দেখেন আমি মাপ শো করতেছে, মনে করেন এই মাপটা শো করতেছে। তাহলে আমি আপনাকে একটা জিনিস বুঝাই, আমি যেহেতু মিডিলটা বেস পেয়েছি, তাহলে আমি যেহেতু এখানে মিডিলটা পাইলাম, আমার এখানে মিডিলটা বেস পেয়েছি, এখন একটা পেয়েছি, আমি আবার কী করবো, এটা আমি উল্টা করে মাপ দেবো, আমার কাছে নাই। তাহলে আমি এখন কী করবো, এটা আমি ধরবো। আমি আপনাদের বোঝার জন্য বলছি, স্টেপ হবে 6টা,
স্টেপ 6টাতে আপনি মাপ দিবেন, স্টেপ 6 স্টেপে আপনি এটা অ্যান্সার খুঁজে পাবেন। এখন আমি এখানে মাপ পাইলাম, যেহেতু আমার এখানে মিডিলটা লাল রয়েছে, এটা হলো কি আমার এটা নেগেটিভ। তাহলে আমি যেহেতু এখানে আমার পজিটিভ ভোল্টেজ পি বসাইলাম, এখানে এন পাইলাম, তাহলে আমি এই শেষে সাধারণত এই আপনার হলো মসফেট জাতীয় যেগুলা অথবা ট্রানজিস্টর জাতীয় যে আমি যেটা বেস পাবো, সেখান থেকে আমার মনে করেন এটা যাবে যে সুইচিং হওয়ার পরে এই লাইনটা আমার চালু হবে, তাছাড়া চালু হবে না। আর যদি এটা লাইন চালু হয় তাহলে আমার এটা আমি বুঝালাম কিছু না, এখন এই চালু হয় তাহলে আপনার এটা শর্ট, মনে করেন যে আপনার কন্ট্রোলারটা চলবে না, কন্ট্রোলারটা চলবে না। তার মানে এখানে আমার যেহেতু 1 কোটির লাইন পেয়েছি আমি, মিডিল আমি পেয়েছি, মনে করেন মিডিলটা পেয়েছি আমি বেস, তারপরেরটা আমার দেখেন এখানে ধরেন নেগেটিভে আসছে, এখানে আমার লাইন আসে না। তাহলে আমি কি করব, এখানে ঢুকবো আমার নেগেটিভ ভোল্টেজ, পজিটিভ দিয়ে আপনার টার্মিনালে যাবে এবং নেগেটিভ ভোল্টেজ শো করবে। তাহলে আমি এটা কী পাইলাম, আমি প্রথমে পাইলাম এন, তারপর পাইলাম পি, তারপরে পি। তাহলে আমার এটা কী হলো NPN। আমি কি বুঝাতে পারছি এই বিষয়ে NPN। তো যাক, এই বিষয়ে যে আপনারা কাজগুলো করতে চান, আর যাকে ভিডিওটা আমি বড় করবো না, আমার এখানে কাজ এসে অনেকগুলো হাজির হয়ে গেছে, ভিডিওটা বড় করবো না। আপনারা যারা A to Z কাজগুলো বুঝতে চাচ্ছেন বা বুঝে আপনার কাছে শিখতে চাচ্ছেন, আপনারা আসেন, আপনাদের জন্য আমার দরজা উন্মুক্ত। আমি কিন্তু বেশি টাকা পয়সার হিসাব করি না, আমি চাই যে আপনাদের কিছু তৈরি করে দিতে, যা আমি ভবিষ্যতে মারা গেলে আপনারা করে খাবেন, করে খেতে চান করে খান, সমস্যা নেই, আমার কোনো নাই। আমি যদি কাজ শিখা যদি মরে যাই, আমি সব কাজ নিয়ে যাই, তাহলে আপনারা কিন্তু পাবেন না কাজগুলো। আর এই সিস্টেমটা হলো আমি কিন্তু নিজের মন থেকে আমি উদ্যোগটা নিয়েছি, এর আগে বলছি আমি নিজের মন থেকে উদ্যোগটা নিয়েছি। আপনারা কাজ শিখে যান, দেশে করে খান, ভবিষ্যতে করে খেলে আমার নাম করবেন, কোনো দিন হয়তো মারা গেলে বলবেন যে লোকটা মিস্ত্রি ভালো ছিল। তো যাক, আমি এই ভিডিওগুলো আপনাদের কন্টিনিউ আমি দিব, কাজের সব বিষয়ে ভিডিও দেবো, পার্ট সম্পর্কে যারা বুঝতে চান আমাকে ফোন করবেন। আমার এখানে কাজ করতে আসো তাও না, আপনি ফোন করবেন, নিয়মিত ফোন করে আমার কাছে জানবেন যে ভাই এটা কী হলো, এই জিনিসটা কী হলো। আপনারা আমি বিরক্ত হবো না। আমরা হলো মনে করেন যে রাত্রে হয়তো 12টা কিংবা 1টার পরে ফোনটা বন্ধ হয়, আর সকাল 9টার দিকে খোলা পড়ে, তারপর আপনি যে কোনো সময় ফোন করতে পারেন। এর আগে আমি একটা নির্ধারিত টাইম দিয়েছিলাম। তো যাক, ভিডিওটা বড় করবো না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো। আমি আব্দুল হামিদ। তখন সুন্দর থাকুন, সুস্থ থাকুন। Yeah.